আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে সন্তানকে তালিম তরবিয়ত কীভাবে দেওয়া যায় এই ব্যাপারে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা দরবারে নিয়ত রাখি সন্তানকে সুশিক্ষায় নিজেকে উৎসর্গ করব, কারণ সন্তানকে আখলাক, চরিত্র, তাকওয়া, পরহেজগার, মুত্তাকি বানানোর কাজে মা বাপের ভূমিকা অপরসীম। আসুন সেই ব্যাপারে আমরা শ্রবণ করব। তার আগে প্রতিবারের ন্যায় আজকেও অনুষ্ঠান শুরুতে হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলতের একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যার অনুবাদ এরকম: কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকট সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে। অর্থাৎ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই দুনিয়ার মধ্যে যত বেশি দরুদ শরীফ পাঠ করব, এই দরুদ শরীফ পাঠ করার কারণে কাল কিয়ামতের দিন হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য নসিব হবে। তো যে আশিকে রসুল দুনিয়াতে নিজের চলাফেরা, উঠা বসা, অনর্থক কথাবার্তা পরিহার করে যদি দরুদ শরীফ পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, বেশি বেশি দরুদ পড়ে, কাল কিয়ামতের দিন ইয়া নফসি কেউ কারো নয়। কাল কিয়ামত তো অনেক দূরে, এখনও তো কেউ কারো নয়। আমি মারা গেলে আমার কবরে কে যাচ্ছে? আপনি মারা গেলে আপনার কবরে কে যাচ্ছে? না সন্তান, না ছেলে, না মেয়ে, না স্ত্রী, না আত্মীয় স্বজন, না ভাই বেরাত, না ধন সম্পদ, কিছুই নেই। হ্যাঁ, মানুষ যখন মারা যায় তার কবরে তার গত জীবনে যে নেক আমল ওগুলা তার সঙ্গী হয়। আর দরুদ শরীফ এটা কাল কিয়ামতও সঙ্গী হবে, আর কবর দেশও ইনশাআল্লাহ আমার আপনার জন্য নাজাতের কারণ হবে। তো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মা বাপের উচিত সন্তান কার সাথে উঠা বসা করে দেখা, সন্তান কার সাথে আড্ডা দেয় এটার খেয়াল রাখা। কারণ কিতাবে আছে বন্ধুর ধর্মে প্রমাণিত। অত স্বাভাবিক বন্ধু বন্ধুকে ফলো করে, বন্ধু বন্ধুকে নকল করে। এখন আমার আপনার সন্তান কার সাথে উঠা বসা করে সেটা দেখা খুব দরকার। কারণ সবাই জানি সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ বন্ধুর সাথে যদি আমার আপনার ছেলে আড্ডা দেয়, হয়তো এই আড্ডার কারণে সেই খারাপের যে ভাইরাস তার মধ্যে এসে যাবে, আর এটা তার নষ্টের কারণ হয়ে যাবে। এই জন্য এদিকে খেয়াল রাখা দরকার। কারণ খারাপ বন্ধু সবচাইতে মারাত্মক, হ্যাঁ খুব মারাত্মক। খারাপ বন্ধুর ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? অদ্য পৃথিবীর বাদশাহ, সত্য মিথ্যার পরককারী, দুনিয়া থাকতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, যাকে শয়তান ভয় পায়, ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এভাবে, এমন বিষয়ে লিপ্ত হইও না, অর্থাৎ এমন বিষয়ের সাথে জড়িয়ে যেও না যা তোমার জন্য উপকারী নয়। দুশ্মন থেকে দূরে থেকো, অর্থাৎ দুশ্মন থেকে, যারা দুশ্মন শত্রু তাদের থেকে দূরে থাকো, আর বন্ধু থেকে বেঁচে থাকো। যদি বন্ধু আমানতদার হয় তাহলে তো ওয়েলকাম, কারণ যার কাছে আমানতদারিত্ব নাই সেই ধরনের বন্ধু থেকে বেঁচে থাকো। কেননা
আমানতদার যার যে হবে তার মতো মানে ভালো মানুষ আর কে হতে পারে? আর যারা গুনাহ করে, অর্থাৎ যে কোনো স্বাভাবিক আড্ডার মধ্যে গুনাহ হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আড্ডার মধ্যে গুনাহগার থেকে নিজেকে দূরে রাখো। কেননা সে তোমাকে, অর্থাৎ যে গুনাহগার বন্ধু যারা, সে তোমাকে গুনাহ শিখাবে। এই জন্য গুনাহগার বন্ধু থেকে, গুনাহগার বন্ধুর আড্ডা থেকে নিজেকে দূরে রাখো। কারণ তাদের বৈঠকে তুমি তা শিখবে যারা সেটা করবে, অর্থাৎ যা তারা করবে। এই জন্য তাদের থেকে দূরে থাকো। তাদের সে যে গুনাহগুলা তোমাকে শিখাইতে চায় সেগুলা থেকে বাঁচো, অর্থাৎ তাদের থেকেও বাঁচো, তাদের গুনার কর্ম থেকেও বাঁচো। এবং তাদের সামনে কখনো গোপন কথা বলিও না। কারণ আজকে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন, যে সন্তান বন্ধু বানাচ্ছে, যার আমানতদারিত্ব নাই, সে আপনার কথার আমানতদারি রাখবে না। এজন্য গোপন কথা ওই ধরনের বন্ধুকে বলে কোনো ফায়দা নাই। এবং নিজের কাজকর্ম যা করো, এটা করার আগে ভালো বন্ধুদের সাথে পরামর্শ করো, তাদের থেকে পরামর্শ করে নাও, আর আল্লাহ পাককে ভয় করো। একটা খুলাসা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মূল সারমর্ম বলার চেষ্টা করেছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তান যখন বড় হয়, বিভিন্ন গ্যাদারিংয়ের মধ্যে তার উঠা বসা হয়, বিভিন্ন আড্ডার মধ্যে তার আনাগোনা হয়। এই জন্য মা বাপ, গার্ডিয়ান, অভিভাবক, ঘরের কর্তার উচিত এইদিকে একটু খেয়াল রাখা। কারণ নামাজি ব্যক্তির সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, সে আপনাকে মসজিদে নিয়ে যাবে, নামাজি বানাবে। নবী প্রেমিকের সাথে যদি বন্ধুত্ব করা হয়, নবী প্রেমিক আপনাকে নবীর প্রেমে ভালোবাসায় নাত পড়ার জন্য উৎসাহ যোগাবে। আর যদি যারা গান গায়, গিটার, হারমোনি বা তাবলা বাজায়, সে আপনাকেও এগুলা বাজানো শিখাবে। তাহলে বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে খুব সচেতন হওয়া চাই। কার সাথে আমার ছেলে ওঠা বসা করে দেখা দরকার। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা যারা মা বাপ, আমাদের মধ্যে এমন একটা মাইন্ড বসে গেছে, থাকার মধ্যে যেন সব কিছু। আর আমরা অনেক মা বাপ আছি, ছেলে যখন পয়সাওয়ালা ছেলেদের সাথে, মালদারদের সাথে বন্ধুত্ব করে, তাকে আমরা বাধা দিই না, বলে পয়সা আছে, পয়সাওয়ালা, তার সাথে উঠা বসা করুন, ভালো একটা লাইন সে পেয়ে যাবে। কিন্তু এই পয়সাওয়ালা যে রাত গভীরে হারাম পানীয়র আড্ডা দেয়, বা জুয়া খেলার আড্ডা দেয়, বা বিভিন্ন গুনার আড্ডা করে, সেটা মা বাপ অনেক সময় হয়তো খেয়াল করে না, যার কারণে ছেলে বা মেয়ে হাত থেকে বের হয়ে যায়, অনেক দূরে চলে যায়, যাকে ফিরে আনা অনেক কষ্ট হয়ে যায়। এজন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সকলের উচিত নিজেকে, নিজের ছেলে সন্তানকে খারাপ বন্ধু থেকে বাঁচায়, খারাপ বৈঠক থেকে বাঁচায়। কারণ এই ধরনের একটা ঘটনা আছে, একটা ঘটনা, হ্যাঁ বাস্তব ঘটনা বলতেছি আমি। একটা এরকম ঘটনা, একটা ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কেন বের হচ্ছে কেউ বলতে পারে না, ওই ঘরের দরজা বন্ধ। যখন বেশি দুর্গন্ধ বের হচ্ছে, লোকেরা এটা কি না জানি এই দুর্গন্ধ থানায় গিয়ে পুলিশকে ডেকে নিয়ে আসলো। এখান থেকে, এই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বিশাল। পুলিশের সামনে ঘরের তালা ভাঙ্গা হলো। যখন তালা ভেঙে দরজা খুলে ঘরে প্রবেশ করা হলো, তখন কি দেখা গেল? দেখা গেল একজন যুবক খাটের উপর মৃত পড়ে আছে, যার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, যার শরীর পচা শুরু হয়ে গেছে। এখন এই যুবক এখানে মৃত পড়ে আছে কেন? ইনকোয়ারি করে দেখা গেল এই অন্য জায়গার একজন বাসিন্দা, ইনকামের জন্য দিনমজুরি কাজ করত, ইনকামের জন্য সে এখানে ভাড়া করে থাকত। আর খারাপ বন্ধুদের সাথে তার ওঠা বসা ছিল। আর ওই বন্ধুরা এই ঘরে জুয়া খেলা খেলতো। জুয়া, আজকে তো অনেকে লটারি খেলে, এগুলাকে কেমন কেমন বলে, ক্যাসিনো আড্ডায় বিভিন্নভাবে
লটারি বিভিন্ন জুয়া খেলার মধ্যে গ্রেফতার। তো জুয়া খেলার মধ্যে এই মৃত যুবক বন্ধুদের সবার টাকা সেই জিতে যায়। বাকি সমস্ত বন্ধু সবাই ফন্দি বের করলো, এই বহিরাগত বন্ধুকে মেরে ফেলবো, আমাদের টাকাগুলো আমরা পুনরায় ফিরে নেব। বাকি 8-10 জন যে বন্ধু ছিল সবাই তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে বেঁধে নিল, বিদ্যুতের তার গায়ে লাগিয়ে দিল, শর্ট করে করে তাকে তার দেহ থেকে তার রূহ বের করে দিল। এভাবে এই যুবকরা তাকে মেরে গড়বন্দি তালা লাগিয়ে তারা পালিয়ে গেল। আখের এই যুবক মৃত পচা দুর্গন্ধ লাশ হিসাবে পড়ে রয়েছে ঘরে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরকম হাজারো অনেক ঘটনা আমাদের সমাজে, দেশে, এলাকায় হচ্ছে। আমরা জানি, দেখি, তারপরও কোনো খবর নাই, কোনো অনুভূতি নাই। হ্যাঁ, যখন বিপদ এসে যায় তখন মা বাপ কান্না করে বাচ্চার জন্য বা মেয়ের জন্য, ছেলের জন্য। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কান্না করার দিনের জন্য অপেক্ষা না করে নিজের ছেলেকে, মেয়েকে প্র্যাকটিক্যাল আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথে মতে চালানোর চেষ্টা করি। নিজেও নামাজ পড়ি, ছেলে মেয়েদেরকেও নামাজ পড়ায়, নিজেও ভালো মানুষের সাথে উঠা বসা করি, তাদেরকেও ভালো মানুষের সাথে উঠা বসা করায়, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করায়। টাকা দিয়ে সব কিছু মানদণ্ড নির্ণয় না করে, টাকা কিসের টাকা? এখন জনাব একম মরহুম, টাকা তো ব্যাংকে রয়ে গেছে, টাকা না কবরে গেছে না যাবে। এই জন্য ভালো মানুষের সুবত সঙ্গ গ্রহণ করি, নেককার মানুষের সাথে নিজের ছেলেদের উঠা বসা করায়, নিজেও করি। লাভ হ্যাঁ হতে পারে দুনিয়াবি কণিক, পয়সা দৌলত ক্ষমতা থেকে আপনি মেহরুম, কিন্তু কবর থেকে অনন্তকাল জগৎ পর্যন্ত মদিনা মদিনা। ভালো মানুষ, নেককার মানুষ দুনিয়ার লোভে লুবি হয় না, দুনিয়ার লোভের কারণে কাউকে গালি দেয় না, কাউকে আঘাত করে না, কাউকে মার্ডার করে না, কারো আমানত আত্মসাৎ করে না। আজকে তো বন্ধুর জান নিয়ে নিচ্ছে, বন্ধুকে বিপদে ফেলিয়ে দিচ্ছে। এই জন্য বন্ধুত্ব করার আগে বারবার চিন্তা করি কার সাথে বন্ধুত্ব করতেছি। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লুবি বন্ধু, জুয়ারি বন্ধু যারা, তাদের থেকে বাঁচি। কেননা তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে এভাবে, জুয়ারি বন্ধু তাদের মনে হিংসা, বিদ্বেষ, দুশ্মনী সৃষ্টি করে। আর অনেক সময় এই হিংসা, বিদ্বেষ, এই দুশ্মনী এটা মার্ডারও করিয়ে থাকে। এই জুয়ারি বন্ধুদের থেকে দূরে থাকে। আর পাশাপাশি জুয়ারি বন্ধু ধনী ব্যক্তি মুহূর্তে গরিব হয়ে যায়, কারণ জুয়া খেলার মধ্যে সব সেই হারিয়ে ফেলে, চোখের ফলকে গরিব হয়ে যায়। আনন্দগণ যে একটা খুশি, এনজয়, আনন্দ, এটা বিষাদের কারণ হয়ে যায়। এই জন্য জুয়া খেলা থেকে, খারাপ সুবত থেকে, খারাপ বন্ধু থেকে নিজেকে বাঁচায়। সিরাতুল জিনানের মধ্যে আরও রয়েছে, স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি পানাহারের অর্থাৎ খাওয়া দাওয়ার অভাবী হয়ে যায় জুয়া খেলার কারণে। ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব সেই হারিয়ে ফেলে, সব জুয়া খেলার মধ্যে দাওয়া এই লাগিয়ে দেয়, যার কারণে সব শেষ। যার কারণে এই ব্যক্তিকে সমাজে তার অবস্থান, সম্মান, মর্যাদা যেটা সেটাও চলে যায়। স্বাভাবিক, যারা এই কাজগুলা করে, যেসব বন্ধু এই কাজ করে, তাদের সমাজের মধ্যে ইজ্জত নাই, সম্মান নাই। তো এই ধরনের ব্যক্তি থেকে নিজের ছেলে সন্তানকে বাঁচায়। আরও কি, বেশিরভাগ জুয়ারি ব্যক্তি লোভ লালসার কারণে, অধিক লোভ লালসার কারণে তারা ঋণ করতে থাকে, মানুষের থেকে ধার নেয়। আবার এভাবে অনেক সময় তারা সুদের টাকা নেওয়ার মধ্যেও লিপ্ত হয়ে যায়। কারণ লুবি, তো জুয়া খেলায় দেবো, এখানে বেশি নিয়ে নেব।
যার কারণে সে সুদের মধ্যেও পড়ে যায় আর পরিশোধ করতে পারে না। যখন সেই আদায় করতে পারে না ঋণ, তখন বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি, খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। অর্থাৎ এই জুয়া খেলার মধ্যে, আড্ডার মধ্যে এই ধরনের ভাইরাস নিজেকে, অর্থাৎ যারা জুয়াটি তারা এই অভ্যাস করার কারণে বিভিন্ন গুনার মধ্যে গ্রেফতার হয়ে যায়। বিভিন্ন গুনাহ করতে তারা পরোয়া করে না, এমনকি টাকার জন্য মানুষকেও মার্ডার করে দেয়। সেই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আপনার প্রত্যেক গার্ডিয়ান, অভিভাবকের দায়িত্ব নিজের ছেলে সন্তানদেরকে কার সাথে সে উঠা বসা করে, কার সাথে তার আড্ডা, এগুলাকে খেয়াল করা। সমাজের নিকৃষ্ট ব্যক্তিদের সাথে যেন আড্ডা না দেয়, গুনাহগার বন্দাদের সাথে যেন উঠা বসা না করে, এগুলা খেয়াল করা। অন্যথায় আমার ছেলে, আপনার ছেলে হতে পারে জুয়ারি হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে, চোর, ডাকাত, হয়তো আমি বলতে পারবো না। যখন পুলিশ গ্রেপ্তার করবে, হয়তো মার্ডার হয়ে যাবে, যে কোনো একটা অঘটন হয়ে যাবে, তখন আমার আপনার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমরা দিন থাকতে, সময় থাকতে নিজের ছেলে মেয়ে বাচ্চাদেরকে বাঁচাই, কারণ অন্যথায় এটা আমার আপনার লজ্জার কারণ হবে। হ্যাঁ, আমার আপনার ছেলে যদি চুরি ডাকাতির মধ্যে ধরা খায়, আমার আপনার বাপ মায়ের ইজ্জত কোথায়? এই জন্য ছেলে ইনকাম কিভাবে করে এটার দিকেও খেয়াল করা দরকার। এখন তো আজকে তো আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস, কোত্থেকে ইনকাম করে, কেমনি ইনকাম করে, এগুলা দেখে না। মা বলে আমার ছেলে অনেক ইনকাম করে, অনেক টাকা। এখন কি চুরি করে, না ডাকাতি করে, না দুর্নীতি করে, না ঘুষ খায়, না সুদ খায়, না কাউকে আঘাত করে ছিনিয়ে আনছে, এগুলা দেখে না। এই জন্য প্রত্যেক মা বাপের, প্রত্যেক গার্ডিয়ানের, প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ছেলের প্রতিটি দিক, চলাফেরা, উঠা বসা, লেনদেন, সব কিছুর ক্ষেত্রে খেয়াল রাখা। জরুরতের বেশি টাকা তার থেকে আসে কোত্থেকে? তার পকেট মানি খরচা আমি দিলাম 100 টাকা, এখন সে খরচ করে হাজার হাজার টাকা, কোত্থেকে আসে? এগুলা খবর নেওয়া দরকার। কিন্তু অনেক মা বাপ এগুলা খবর রাখে না, বলে আমার ছেলে ট্যালেন্ট, অনেক টাকা ইনকাম করে, অমুক বন্ধুর সাথে তার উঠা বসা, অমুক মন্ত্রীর সাথে, অমুক ব্যবসায়ীর সাথে, সব দেখা দরকার। আজকে হয়তো আমি আপনি খেয়াল করতেছি না, যার কারণে সেই ধীরে ধীরে হয়তো গুনার গভীর সাগরে ডুবে যাচ্ছে। এজন্য মা বাপের উচিত সন্তানের গতি বিধির উপর নজর রাখা। মা বাপের উচিত সন্তানের টাইমিং কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখা। অনেক মা বাপ খেয়াল করে না, সন্তান সারা রাত কোথাও না কোথাও আড্ডা দিচ্ছে। মা বাপ বলে আড্ডা দিচ্ছে, কেন আড্ডা দিবে? রাত তো আড্ডা দেওয়ার জন্য নয়, রাত দুই ধরনের হতে পারে, এক ইবাদত, নয়তো নিদ্রা, আরাম। এখন আমার ছেলে নিদ্রাও যায় না, ইবাদতও করে না, বন্ধুর সাথে আড্ডা দেয়, কেন দেবে? এই জন্য মা বাপের উচিত ছেলে মেয়েদের এই ধরনের জীবন লাইফ স্টাইলদের একটু গতিবিধি পরিবর্তনের জন্য তাদেরকে ট্রেন আপ করা। বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও যেন ফজর উঠতে পারি, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও যেন আমরা তাহাজ্জুদ পড়তে পারি। এই ধরনের মাইন্ড আমরা তাদেরকে দিই। আবার অনেক কিছু অবাধ্য ছেলেও রয়েছে যারা মা বাপের কথাকে গুরুত্ব দেয় না। অনেক মা বাপ এমনও আছে যারা ছেলেকে বুঝায়, ছেলে মেয়েকে বুঝায়, কিন্তু মেয়ে ছেলে বুঝতে চায় না, মা বাপকে পাত্তা দেয় না। এরা বলে আমরা বেশি বুঝি। কিতাবের মধ্যে রয়েছে মা বাপ যার উপর নারাজ তার উপর মওলাও নারাজ। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছেলে মেয়ে আমরা আমাদের যারা রয়েছে, আমি তাদেরকে বলবো মা বাপকে নারাজ না করি। দেখেন, মা বাপ আমার আপনার থেকে বেশি জানে, মা বাপ আমার আপনার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তারা সর্বদা ছেলে মেয়ের ভালোটাই চায়। তো অনেক মা বাপ বুঝায় কিন্তু ছেলে বুঝতে চায় না, সে বুঝার চেষ্টাও করে না, গুরুত্বও দেয় না মা বাপের কথাকে। এমন ছেলে মেয়েদের জন্য আগামী দিন সুফল নয় কুফল।
সুখ নয়, দুঃখের কারণ হবে। কারণ মা বাপের অন্তরে যারা কষ্ট দেয় তারা তো কবরে আযাব পাবে, কিয়ামতে আযাব তো পাবে, তাদের আযাব দুনিয়া তো রয়েছে। এই জন্য মা বাপ যারা বোঝানোর চেষ্টা করে তাদের উচিত মা বাপের কথা মানি। সবার উচিত মা বাপের শরীয়ত মোতাবেক কথাকে পালন করি। কারণ মা বাপ সন্তানের, ছেলে মেয়ের সর্বদা শুভ কামনা, অর্থাৎ সর্বদা ভালোটাই তারা চায়, আমার ছেলে সুখে থাকুক। আপনি দেখবেন সকাল থেকে সন্ধ্যা মা বাপ কত কষ্ট করে ছেলে মেয়েদের সুখের জন্য, তাদের মুখের হাসির জন্য। এই জন্য ছেলে মেয়ের উচিত মা বাপের শরীয়ত মোতাবেক কথা মেনে নেওয়া। আর যেসব মা বাপ ছেলে মেয়েদেরকে বুঝায় না, আমি তাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে বুঝায়। কারণ এই ছেলে মেয়ে যেন আমার আপনার নাজাতের কারণ হয়। কারণ যে ছেলে মেয়ে গুনার মধ্যে ডুবে যাবে, যাদেরকে আমরা বলবো না, বাধা দিব না, গুনাহ থেকে বাঁচতে বলবো না, তাদের জন্য মা বাপও লজ্জার কারণ হয়ে যাবে। কারণ ছেলে মেয়েকে যদি সৎ নেককার না বানায় তাহলে মাওলার দরবারে মা বাপকে জবাব দিতে হবে। কেন মা বাপ তার ছেলে মেয়েকে নেককার বানায় নাই, কেন নামাজি বানায় নাই, কেন আল্লাহওয়ালা বানায় নাই, কেন নবী প্রেমিক বানায় নাই, এটার জন্য জবাব দিতে হবে। এই জন্য আমরা সবাই মা বাপ নিজের সন্তানকে বুঝাই, আর সন্তানকেও বলবো, ছেলে মেয়েদেরকে বলবো মা বাপের কথায় লাভবাহিক বলি। কারণ মা বাপ ভালোটাই চাই। শরীয়ত মোতাবেক যত কথা রয়েছে ওটা পালন করি, মা বাপের ইজ্জত করি, সম্মান করি। কারণ মা বাপের দুয়ার কারণে বায়জিদ বুস্তামি হওয়া যায়। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।